এমনও মুসলমান নামধারী যারা মুশরিকদেরকে বিবাহ করেছে। কথা বলেন না কেন? সূরা নূরের শিক্ষা থাকলে কোন অবস্থাতেই এই ধরনের অঘটন আদেও ঘটতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন এটা একটি সূরা। এটা একটি কি? আরো জোরে বলেন, এটা একটা কি? সূরা। নাজিল করেছি আমি আল্লাহ। নাজিল কে করেছেন? আল্লাহ তাআলা বলছেন এটা একটা সূরা যেটা নাজিল করেছে তোমার রব। নাজিল করে তিনি বলছেন আমি তোমাদেরকে এই সূরাটা আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে চাই। এখানে আল্লাহর এমন কোন বান্দা আছেন যে সূরা নূর তাদাব্বুর করে পড়েছেন? তাদাব্বুর শব্দের অর্থ হলো গবেষণা করে পড়া। গবেষণা শব্দের অর্থ হলো বুঝে বুঝে পড়া। সূরা নূরটাকে বুঝে পড়েছেন কয়জন? একটু হাত তুলে দেখেন তো। আলেম যারা দরকার নেই, আলেমরা পড়ান। যারা আলেম না, সূরা নূরটাকে জীবনে একবার বুঝে পড়েছেন কয়জন? হাত তোলেন। এত মানুষ, তার ভিতরে মাত্র একজন না বুঝে শুধু অর্থ পড়েছেন সূরা নূরের, জীবনে একবার হলেও। কে কে আছেন? হাত তোলেন। এতগুলো মুসলমানের ভিতরে হাতের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি সূরা নূর তোমার পড়ার জন্য কি করেছি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, এই ফরজ বিধান যে লঙ্ঘন করবে সে কি আর মুসলমান থাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সে কি আর মুসলমান থাকে? তাহলে আমরা কি হয়েছে? মুসলমান তো এখন নাই। আল্লাহর আদেশ আমরা অমান্য করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জোরে বলুন ঠিক কিনা? কারণ শয়তান সেও কিন্তু কম আমল করে নাই। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। অনলি মাত্র ভুল একটা করলো, উসজুদু লিআদম। আল্লাহ কাকে সেজদার কথা বললেন? সকলেই করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন ব্যতীত। তার নাম কি? আরেকটু জোরে বলেন। প্রিয় দিনী ভাইরা আমার, যে ইবলিস এত ইবাদত করলো, আপনি আমি যেই জায়গাটায় বসে আছি এই জায়গায় ইবলিসের সেজদা কিন্তু পড়ে আছে। এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা না পড়েছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি আজকের থেকে পথভ্রষ্ট অভিশপ্ত শয়তান। জোরে বলুন কথা ঠিক কিনা? একটা বিধান অমান্য করার কারণে সারা জীবনের সকল আমলগুলো যদি ব্যর্থ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে আমাকে নির্দেশ করছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা। আল্লাহ যেখানে আপনাকে আমাকে সরাসরি এই সূরাটা নাজিল করে দিয়েই বলছেন এটা নাজিল করেছি আমি, আর এটা তোমাদের পড়ার জন্য, বুঝে পড়ার জন্য আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। এখন এই ফরজ আল্লাহর এখানে এমনও বান্দারা আছেন 80 বছর বয়স। আল্লাহর এমনও বান্দারা আছেন যাদের বয়স এখানে 70 বছর, কিন্তু এই ফরজটা এখনো পর্যন্ত আপনি মেনে নেন নাই। একটু পরে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি সূরা নূরটা পড়লেন কিনা, এর শিক্ষাটা গ্রহণ করলেন কিনা, আপনাকে আমাকে প্রশ্ন কে করবেন? আল্লাহ যে প্রশ্ন করবে এটা কি হালকা নাকি খুব গভীরের কথা?
আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে তার মনে হয় বাঁচার আর কোন রাস্তা আছে। আল্লাহ তাআলা বলছেন আমি যে বিষয়গুলোকে তোমাদের জন্য আদেশ করেছি এ বিষয়ে আমি তোমাদের অবশ্যই প্রশ্ন করব। ওয়াদা কার? আরো জোরে বলেন। ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম। বলুন তো কে কার কসম খাইল? আল্লাহ তাআলা নিজে তার নিজের কসম খেয়ে বলছেন ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাঈন, তোমাকে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? এই কোরআন সম্পর্কে। কি সম্পর্কে? যে তুমি সূরা নূর পড়ছো কিনা। এই প্রশ্ন কি আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে করে ছেড়ে দিবেন? কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও মুহাম্মদ, আমি তোমার উপরে অর্পিত যে দায়িত্ব দিয়েছিলাম, যে নির্দেশ তোমাকে দিতে বলেছিলাম, কতটুকুন দিয়েছো? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। একই প্রশ্ন রব্বে কারীম আপনাকে আমাকে এই করে যে শেষ করে দিবেন তা নয়। একই প্রশ্ন আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করবেন। ওয়াদা কে করলেন? আরো জোরে বলেন। এখন আমরা মনে করেছি এখনো দাড়ি চুল কিছুই উঠে নাই। যাদের উঠেছে তারা মনে করছি যে মনে হয় আমি এখনো অনেক দিন বাঁচব, উঠলেও এখনো আমার পাকে নাই। যাদের পেকেছে তারা মনে মনে চিন্তা করছে যে অতিরিক্ত গরমের কারণে আমার দাড়ি চুল পেকে যাচ্ছে, এখন আমার হাতে অনেক সময় আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন মানুষের হিসেবের সময় একেবারেই নিকটবর্তী হয়ে গেছে। একেবারে কি হয়ে গেছে? একেবারেই নিকটবর্তী। কিন্তু আহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ এখনো পর্যন্ত গাফিলাতের ভিতরে পড়ে আছে। প্রিয় দিনী ভাইরা, তাহলে আপনার আমার সেই হাসরের মাঠ কবে হবে, তারপরে হিসেব কিতাব হবে, বিষয়টা কি এমন? আদৌ নয়। আপনার আমার হিসেব কখন শুরু হবে বলেন? আপনাকে আমাকে রূহ বহনকারী ফেরেশতা নিয়ে গেল তো এই কিন্তু কিয়ামত শুরু হয়ে গেল। কবরে যে ধরা খাবে, সে কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে, সব জায়গায় কি হতে থাকবে? ধরা খাইতেই থাকবে। আর এখানে যে ছাড় পেল সে সব জায়গায় ছাড় পেতে পেতে যাবে। এখন একটু নিজেকে নিজের জায়গায় কল্পনা করুন যে আল্লাহ বলছেন তোমার হিসেবের সময়টা একেবারেই, একটু জোরে বলেন, একেবারেই নিকটে। আল্লাহ তাআলা যখনই আপনাকে আমাকে প্রশ্ন করবেন যে আমি তোমাকে সূরা নূর পড়ার জন্য যে আদেশটা করেছিলাম তুমি কতটুকু মানছো এখন বলো। এত সময় যে আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতর থেকে আমাদের মনে হচ্ছে যে সূরা নূর আমাদের বিরুদ্ধে যেন আল্লাহর সাথে কথোপকথন করবে এবং আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা বলেন না কেন? সূরা নূর যদি আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কথা বলে, আপনার আমার বাঁচার আর কোন রাস্তা আছে? প্রিয় দিনী ভাইয়ের আমার, সেদিন সূরা নূর যখন মামলা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সামনে আল্লাহর হাবিবও আপনার আমার বিরুদ্ধে মামলা করে দিবেন। কে বলতেছে? আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলবেন অকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। তাহলে একদিকে সূরা নূরের মামলা আর একদিকে মামলা কি করতেছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় এরা সেই সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আয় আল্লাহ, এরা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ, এরা কোরআনের সংস্পর্শে আসে নাই, ওরা কোরআনটাকে পড়ে নাই, ওরা বুঝে পড়ারও চেষ্টা করে নাই। আল্লাহ, তুমি আজকে এদেরকে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। সেদিন দুনিয়াতে যারা কোরআন থেকে দূরে থাকে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার সামনে কেউ সেদিন যায় নাই, কেউ আমাকে কোরআন দিয়ে আহ্বান করে নাই। সেদিন রব্বে কারীম আজকের এই চিত্রটা কিয়ামতের ময়দানে তুলে ধরে বলবেন, দেখো তো, তোমাকে কোরআন পড়ার জন্য কোরআন থেকে বর্ণনা গাজী আলামিন, দেলাওয়ার হোসাইন এরা করেছিল কিনা। দেখো, এই চিত্র কে তুলে ধরবেন? আরো জোরে বলেন। আল্লাহ তো শুধু তুলে ধরবেন, এখানেই শেষ নয়। আপনি কোরআন শিখবার জন্য কতটুকুন কষ্ট করেছেন, এই জমিন তার সাক্ষ্য প্রদান করবে। কে সাক্ষ্য দিবে? ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে পায়ের পদচিহ্নগুলো ফেলেছো, ওয়া আসারহুম, কোরআন শেখার জন্য কয়টা কদম ফেললে আর কোরআনের বিপক্ষে অবস্থান করে কয়টা কদম ফেললে, প্রতিটা জমিন কদমগুলো আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করতে থাকবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এখন আমাদের বাঁচার রাস্তা কোথায় আছে? কোরআনের মামলা, জমিনের মামলা, আল্লাহর হাবিবের মামলা। আপনাকে আমাকে যাওয়া লাগবে কোথায়? আর একটু আওয়াজ দিয়ে বলুন, যাওয়া লাগবে কোথায়? আমি তো জানি সুবুদিয়ার ভাইদের কণ্ঠের আওয়াজটা এত আসতে হয় না। আপনারা কি ভয় পাচ্ছেন? এত আসতে বললে হবে না, আরো জোরে বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন? এখন কেউ কি আর এসে বলার মতন আছে যে মাহফিলটা বন্ধ করেন? ভয় পাচ্ছেন কাকে? আপনাদের হাট দুর্বল না সবল? এত আসতে বললে হবে না, আরো জোরে বলেন, আপনাদের হাট দুর্বল না সবল? তাহলে হাট যদি সবল হয়, দুর্বলের মতন আওয়াজ করতেছেন কেন? আপনারা যে আওয়াজ দিয়ে কথা বলছেন, এটা হলো আমার ফকিরহাটের মা বোনদের কণ্ঠের আওয়াজ। পুরুষের কণ্ঠে আওয়াজ দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ মহিলাদের মতন হয়ে গেছে। একটু জোরে বলেন, পুরুষের কণ্ঠে আওয়াজ দিতে রাজি আছেন? কে কে নাই হাত তোলেন। আমি বলেছি কে কে নাই? সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহটা আরো জোরে বলতে হবে, পুরুষের কণ্ঠে। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে এই সূরা নূর আমি নাজিল করেছি এবং তোমাদের এর শিক্ষা গ্রহণ করা তোমাদের জন্য কি করেছি? ফরজ। তাহলে ফরজ বিধান যদি আমরা না মানি তাহলে গুনাহ হবে কি? একটু জোরে বলেন, গুনাহ কবিরা। এখন সগায়ের ছোট গুনার জন্য আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিবেন না। আল্লাহ জাহান্নামে দিবেন সব কবিরা গুনার জন্য, বড় গুনার জন্য। আপনাদের কাছে শুনতে চাই, আমরা কি আর এই গুনার ভিতরে থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সূরা নূর আমি তোমাদেরকে যেমন পড়ার জন্য নির্দেশ দিলাম, যদি তোমরা সূরা নূরটা পড়তে পারো তাহলে শোনো, তোমরা হয়তোবা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এর থেকে তোমরা কি করতে পারবে? শিক্ষা গ্রহণ করতে পারবে। তার মানে বোঝা গেল সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের চরিত্রটা ভালো থাকবে নাকি খারাপ হবে, এর যাবতীয় শিক্ষা আল্লাহ কোথায় দিয়েছেন? আরো জোরে বলেন, সূরা নূরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি কি কি শিক্ষা দিলাম তোমরা এবার ভালো করে শোনো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা
মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেবিচারিণী ও বেবিচারী উভয়কে 100 বেত্রাঘাত করো। বেবিচারী এবং বেবিচারিণী তাদেরকে বেত্রাঘাত করতে হবে কয়শো? আরো জোরে বলেন কয়শো? 100। যারা বেবিচার করেছে পুরুষ এবং মহিলা 100 বেত্রাঘাত তাদেরকে করো। আমি আপনাদের কাছে শুনতে চাই, এই বাংলাদেশে কি কোরআনের এই আইন অনুযায়ী বিচার ফয়সালা হয়? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে বেবিচারী এবং বেবিচারিণী আছে না নাই? আছে। কিন্তু তাদের দেখা যায় জনগণ যদি ধরতে পারে যে এও বিবাহিত ও বিবাহিতা, দুজনকে ধরা গেছে, বাস তাৎক্ষণিক সময় একটু গণপিটানি দিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করে। প্রশাসন জামাই আদরে নিয়ে আস্তে করে গারদের ভিতরে রাখে। পরের দিন ওখান থেকে চালান দিয়ে দেওয়া হয় কোর্টে, কোর্ট থেকে চলে যায় জেলখানায়। জেলখানায় যদি জীবনে কোনোদিন না যায়, জীবনের প্রথম যায়, যাওয়ার সময় ভয় পায়, ভিতরে যে সব ভয় ভেঙে যায়। কি কথা সত্য না? কেন ভাঙে জানেন? মানুষ অপরাধ থেকে দূরে থাকে জেলের ভয়ে। যখন জেলে যায় আর যখন সে দেখে যে এখানে কোনো সমস্যা নাই, জামাই আদর, তখন কিন্তু তাদের সব ভয়গুলো ভেঙে যায়। বাংলাদেশে যে একবার ব্যভিচার করেছে, জেলখানার থেকে বের হওয়ার পরেও বারবার করবে। কেন করবে জানেন? সেইভাবে কি নাই? আরেকটু জোরে বলেন। বিচার নাই। কেউ যদি চুরির মামলায় জেলখানায় যায়, ওই জেলখানার থেকে বেরোনোর পরে ওটা বড় ডাকাত হয়ে বের হয়, কারণ ভিতরে তো সব দেখিয়ে আসছে। যদি কেউ জেলখানায় যায় ডাকাতির মামলায়, তাহলে ও দেখা গেল শীর্ষণীয় একটা ডাকাতের সর্দার হয়ে বের হয়, কারণ সেইভাবে কি নাই? বিচার নাই। বেবিচারী এবং বেবিচারিণী উভয়কে 100টা বেত্রাঘাত করতে হবে। জনগণের সামনে ফেলে এই দৃশ্য যদি গোটা বাংলাদেশ দেখে, তাহলে আর কোন বেবিচারিণী, বেবিচারের হৃদয়ের ভিতরে এই ধরনের গুনাহ করার হিম্মত আর জাগ্রত হবে না। আরো জোরে বলুন কথা ঠিক কিনা? আর এর জন্য ব্রিটিশ ল দিয়ে জীবনেও কোনদিন সমাধান বাংলাদেশে আনা সম্ভব নয়। ব্রিটিশ লকে উৎখাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনকে এই বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত করা যায়, তবেই কিনা বেবিচার বন্ধ হবে, আর না হয়তো সম্ভব না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? সেজন্য আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আগামীর নির্বাচনে কোরআনপন্থীদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বাংলার জমিনে আর কোন ফাঁসিবাদের জন্ম হতে আমরা দেব না। আগামীর নির্বাচনে যারা এই ব্যভিচারের শাস্তি কোরআন দিয়ে দেবে, তাদের পক্ষে থাকবেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখো। স্লোগান থামা, স্লোগান থামা। ঘরে চালাইতে বলেছেন কি? না না, এখানে কিছু মানুষ বলেছে, আমার কানে আসে। ঘরের কথা বলছে না? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা হলো আবু জাহেলের স্লোগান। এটা কার স্লোগান? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আলো গোটা জাতির কাছে ছড়িয়ে দিচ্ছে, তখন আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাতিজা শোন, তুমি বাইতুল্লাহর ভিতরে খুরমা খেজুর খাবা, জমজমের পানি বিলাবা, তুমি বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে নিয়ে তালিম তারবিয়াত দেবা ঘরের ভিতরে, এতে আমার কোনো অবজেকশন নাই। কিন্তু ভাতিজা, আমি যে চেয়ারটাই বসে আছি, ওই জায়গায় তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যেও না, ওটা আমাকে ছেড়ে দাও। ওটা কাকে ছাড়ো? আমার হাতে ছাড়ো। আর তুমি মসজিদ সামলাও, তুমি মাদ্রাসা সামলাও, তুমি সাহাবীদের যে তালিম তারবিয়াত সেগুলো করো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, চাচা, আপনার এই
প্রস্তাব মানতে পারলাম না, আপনার ওই চেয়ারেই আমি কোরআনের আইন জারি করতে চাই। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো, এই আইন জারি করতে গেলে সাহায্য লাগবে কার? আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমি তোমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আমি তোমার কাছে কি চাই? আর একটু জোরে বলেন, তোমার কাছে কি চাই? রাষ্ট্রীয় ক্ষমতা চাই আল্লাহ। এই রাষ্ট্রীয় ক্ষমতা না দেওয়া পর্যন্ত ব্যভিচার বন্ধ করা সম্ভব নয়। আপনি দেখুন, এই বাংলাদেশে ব্যভিচার ব্যভিচারিণীর অসংখ্যবার বিচার হয়েছে, কিন্তু একবার ধরা পড়ার পর, মার খাওয়ার পর আবারও সেই কাজ করেছে। ইতিহাস আছে না নাই? দ্বিতীয়বার নয়, বারবার করেছে। এরম ইতিহাস আছে না নাই? শুধু তাই না, জানালো আর যে সেঞ্চুরি করার পর মিষ্টি বিতরণ করলো, তিনি জামাই আদরে ঘুরলো। এরম ইতিহাস আছে না নাই? এর একটাই মাত্র কারণ, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান দিয়ে বিচার ফয়সালা হয় নাই। তাই কথা কি বুঝা গেছে? এখন এই ব্যভিচার ব্যভিচারিণীর শাস্তি কোরআন ভিত্তিক হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন। তাহলে সর্বপ্রথম এই বিচার চাওয়ার আগে আপনাকে আমাকে যে কাজটা করা লাগবে, কোরআনের আইন, কোরআনের সংবিধান কোথায় পৌঁছাতে হবে? আরো আওয়াজ দিয়ে বলেন, কোথায় পৌঁছাতে হবে? সংসদে। এখন সংসদে এই কোরআনের আইন পৌঁছাতে গেলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তারা যদি চিন্তা করে যে সংসদে আমরাই কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করে দেব, একারা পারবে না। যদি জামাত ইসলামী চিন্তা করে কোরআনের সংবিধান আমরা ওখানে পৌঁছায় দেব, পারবে না একাকী। চরমোনাই যদি চিন্তা করে যে ওখানে আমরা পৌঁছে দেব, চরমোনাও একাকী পারবে না। যদি খেলাফত মজলিস চিন্তা করে যে আমরা পৌঁছে দেব, তাদের একার দ্বারা আদৌ সম্ভব। এখন কি করতে হবে তাহলে? বিএনপি, জামাত ইসলাম, খেলাফত, এরপরে যে আপনার চরমোনাই, সারসিনা, নেসারাবাদ, সবাইকে কি করা লাগবে? তাবলিগের দুই গ্রুপ সব কি হওয়া লাগবে? এক হওয়া লাগবে। এক হয়ে প্রতিহত করলে আল্লাহর কোরআনের সংবিধান সংসদে পৌঁছানো সম্ভব। এবার আসুন, সংবিধান এখানে যদি কারো গঠনতন্ত্রের সাথে এখন একটু সাংঘর্ষিক হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম ওই দলের গঠনতন্ত্র নয়, শুধু ওই দলকে তালাক দেওয়া এখন আপনার জন্য ওয়াজিব। কারণ বাংলাদেশে যত দল আছে, কোন দলের ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই সংবিধান তৈরি করার। যদি বলেন কেন? আল্লাহ তাআলা বলছেন, যার ক্ষমতা স্থায়ী তিনি সংবিধান তৈরি করতে পারবেন। যার ক্ষমতা, আর একটু জোরে বলেন, স্থায়ী, তিনি সংবিধান তৈরি করতে পারবেন। এখন গোটা বিশ্বে বর্তমান 228টা দেশ আছে। কয়টা? 228টা দেশ। 228টা দেশের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান স্থায়ীভাবে আজও আছে, এরকম কোন নজির ইতিহাস আছে কিনা? নাই। তাহলে বোঝা গেল গোটা বিশ্বের 228টা দেশের কোন রাষ্ট্রপ্রধান সংবিধান তৈরি করার ইখতিয়ার। আসেন বাংলাদেশে একটা সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ সাহেবের সময় হয় নাই? তার মানে বোঝা গেল তিনিও কম ক্ষমতার অধিকারী ছিল না, কিন্তু তার ক্ষমতা স্থায়ী না। এরপরে শেখ মুজিবুর রহমান, তারও কি একটা ক্ষমতা ছিল না? তার ক্ষমতা কি স্থায়ী হয়েছে? হয় নাই। তার দল বারবার ক্ষমতায় এসছে, দীর্ঘ সময় অবৈধভাবে টিকে ছিল, একটা সময় ঠিকই তাকে পালানো লেগেছে। এর দ্বারা প্রমাণিত হয় যে তাদের ক্ষমতাও কিনা স্থায়ী না। বিএনপি ক্ষমতায় এসছে, আবার একটা সময় ক্ষমতার থেকে চলে যাওয়া লাগছে। এর দ্বারা প্রমাণ হয় যে কারো ক্ষমতা কি না। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কারো ক্ষমতা কি না? স্থায়ী না।
কারো ক্ষমতা যেহেতু স্থায়ী না, কেউ সাহস রাখে না যে কি তৈরি করবে। আরো জোরে বলেন। সংবিধান তৈরি করার এখতিয়ার কোন দল রাখে না, সে যত বড় শক্তিশালী হোক, কারণ তার ক্ষমতা স্থায়ী। আরো জোরে বলেন। তাহলে সংবিধান তৈরি করতে পারবেন কে? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র সংবিধান তৈরি করার ক্ষমতা তিনি রাখেন। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। এখন ভাইয়েরা, যেমন আল্লাহ তাআলা সূরা নূর পড়াটা ফরজ করেছেন, ঠিক তেমনি আল্লাহ নিজেই সংবিধান তৈরি করেছেন। এখন বলুন, এই সংবিধানের বিপরীত যদি কোন সংবিধান, কোন আইন, কোন ল যদি আর কেউ তৈরি করে, বুঝতে হবে সে আর মুসলমান নাই। সে আর কে নাই? যদি আব্দুর রহমান নাম হয়, আব্দুল করিম হয়, আব্দুল সত্তার হয়, সে কি না? আল্লাহ বলছেন সে কি করেছে জানো? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, এক নম্বরে সে কুফরি করেছে। এক নম্বরে সে কি করেছে? তাহলে কোরআনের সংবিধানের বিপরীত যদি কোন সংবিধান তৈরি করা হয়, আর যদি সেই সংবিধানকে ভালোবাসা হয়, যদি মনে মনে সমর্থন করা হয়, তাহলে সে কি করবে? আরো জোরে বলেন। অসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় চলতে সে বাধা দেছে। আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত হতে সে বাধা দেছে। আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, আমি তার আমলগুলোকে ব্যর্থ করে দিলাম, বরবাদ করে দিলাম, নষ্ট করে দিলাম। কে বলতেছেন? কোন সংবিধানের বিপক্ষে গেলে? আরো জোরে বলেন। তাহলে কোরআনের সংবিধানে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী, ব্যভিচারিণী এবং ব্যভিচারী উভয়কে আঘাত করতে হবে কয়শো? আরো জোরে বলেন কয়শো? 100 আঘাত করতে হবে। এই আঘাত যত সময় পর্যন্ত করা না হবে, তত সময় পর্যন্ত ব্যভিচারী এবং ব্যভিচারিণীর শাস্তি পূর্ণাঙ্গভাবে পেয়েছে এ কথা আপনি আমি বলতে পারবো না। যদি তাদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, তারপরও আপনি বলতে পারবেন না বিচার কি হয়েছে। কারণ বিচার কিভাবে করবেন এটা কে জারি করে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে বিচার ফয়সালা করে দিয়েছেন, এর বাইরে বিচার ফয়সালার এখতিয়ার আপনার আমার আর নাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কোরআন দিয়ে যদি এই বিচার, এই ব্যভিচারিণী আর ব্যভিচারের বিচার যদি দুনিয়াতে হয়ে যায়, কোরআন দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বিচার দ্বিতীয়বার আর করবেন না। কারণ এই বিচার কি দিয়ে হয়েছে? কোরআন দিয়ে। কিন্তু যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না হয়, তাহলে এই বিচার পুনরায় আবার করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আমরা তো চাই দুনিয়ার যা কিছু ফয়সালা দুনিয়ায় হয়ে যাক, আখেরাতে বিনা হিসেবে কোথায় যেতে চায়? আরো জোরে বলেন। তাহলে বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চায়, তাহলে আপনার আমার সংগঠিত যত গুনাহ, এগুলো কোথায় সমাধান হতে হবে? আরো জোরে বলেন। দুনিয়াতেই সমাধান হতে হবে। কিন্তু আমাদের গুনার কার্যক্রম গুলো কি দুনিয়াতে সমাধান হয়? আরো জোরে বলেন। হয় না। এজন্য এই বিচার আল্লাহ তাআলা আখিরাতে আবার করবেন। আমরা চাই এই দুনিয়াতেই এই বিচার ফয়সালা শেষ করে বিনা হিসেবে কোথায় যেতে? আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের ব্যাপারে
যে আইন তৈরি করে দিয়েছেন, এই আইনের ক্ষেত্রে কোন অবস্থাতেই কারো উপরে কোনো করুণা দেখানো যাবে না। কারো উপরে কি দেখানো যাবে না? দেখা গেল আমার সন্তান বেবিচারিনী আমার সন্তান, এমন সময় বিচার ফয়সালা শুরু হয়ে গেছে, আমি বিচারক, সেক্ষেত্রে আমার সন্তানকে আমি 100টা বেতের আঘাতের জায়গায় 80টা দেওয়ার এখতিয়ার আমাদের নাই। কথা কি বুঝে আসছে? তার বাস্তবতা আবু সাহবা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। ইতিহাস আমরা জানি। জল্লাদকে ডাক দিয়ে বলল, শোনো, কোন অবস্থাতেই আমিরুল মুমিনিনের সন্তান হিসেবে যেন তোমার কাছ থেকে ছাড় না পায়। এমন ভাবে আঘাত করবে যে প্রতিটা আঘাত যেন আমি দেখতে পাই স্বচক্ষে, এবং প্রতিটা আঘাত কোনটাই যদি তুমি একটু কার্পণ্যতা করো, যদি সহনশীল হও, তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? আমি দেখতে চাই পূর্ণাঙ্গ ভাবে তুমি এই আঘাতগুলো করবে। প্রিয় ভাইয়েরা আমার, আবু শাহমার বিচার হতে হতে দুনিয়ার থেকেই কি হয়ে গেল? বাকি পিটেন গুলো কোথায় পড়লো? কবরের উপরে। আবু শাহমার পিতা সাইয়েদনা ওমর ঘরে গিয়ে আবু শাহমার পালিশটা বুকের সাথে চেপে ধরে কাঁদতেছে। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছে, আমি আপনার কাছে কত আবেদন করেছিলাম পায়ে হেঁটে যে হজ করব, আমি এতিম মিসকিনদেরকে খেতে দেব, আপনি তখন শোনেন নাই, এখন কেন কাঁদতেছেন ও স্বামী? কলিজার টুকরা সন্তান তো দুনিয়ার থেকে চলে গেছে। সাইয়েদনা ওমর ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, তখন আমি ছিলাম বিচারক, আর এখন আমি একজন পিতা। তখন আমি কি ছিলাম? বিচারক, আর এখন আমি একজন পিতা। ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, আবু শাহমার যে বিচার আমি করে দিয়েছি কোরআন দিয়ে, এই বিচার, আবু শাহমার এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আর করবেন না। আবু শাহমা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা কি চাই না দুনিয়ার হিসেব নিকেশ সব দুনিয়ায় শেষ হোক? কথা কন না কেন? দুনিয়ার হিসেব দুনিয়াতেই শেষ হোক, পরকালে বিনা হিসেবে জান্নাতে যাই, এটা আমরা চাই কি চাই না? তাহলে দুনিয়ার বিচারগুলো হতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কোরআন দিয়ে। তাহলে কোরআন প্রেমিকদেরকেই পাঠাতে হবে কোথায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কোথায়? সংসদ। এখন আপনি একজন নাস্তিক মুরতাদকে আপনি সমর্থন করবেন, আর মনে মনে ভাববেন যে আল্লাহর কোরআন ওখানে প্রতিষ্ঠিত হবে। একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের বিচারের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ছাড় দেবে না,
যদি তোমরা শেষ দিনের উপরে ঈমান এনে থাকো। কে বলতেছেন? আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, ওদের বিচারের সময় মোমেনদের একটা দল ওখানে উপস্থিত থাকতে হবে। কাদের দল? আরো জোরে বলেন। মোমেনদের একটা দল ওখানে উপস্থিত থাকবে। কেন? তারা এটা দেখবে এবং জাতির সামনে প্রকাশ করবে যে দেখো বেবিচার, বেবিচারিণীদের শাস্তি কেমন হয়, যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘটনার সাথে আর কেউ জড়িত না হয়। আপনারা দেখেছেন ছোট্ট মাসুম বেগনা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যে ধর্ষণের শিকার হয়েছে। আজকের এই বিচারটা যদি কোরআন দিয়ে জাতির সামনে হতো, আমি বলতে পারি আগামী 100 বছরের ভিতরে এই বাংলার জমিনে আর কোন শিশু ধর্ষণের শিকার হতো না। কিন্তু কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে পরবর্তীতে আরো অনেকেই এই ধরনের শিকার হওয়ার আশঙ্কা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় দিনী ভাইরা আমার, এই জন্য পর্দা মেনটেন করতে হবে। কি করতে হবে? পর্দা। আমাদের বাড়িগুলোতে কিন্তু এখন পর্দা একেবারেই নাই। খালাতো বোন, ফুফুতো বোন, এরা সব নিজের বোনের মতো হয়ে গেছে। আগে দেখবেন যে বাড়ির সামনে ছোট্ট একটা কাছারি ঘর থাকতো। কি থাকতো? কাছারি ঘর। এখনো আপনার ওই নাজিরপুর, পিরোজপুর, বরিশাল এদিকে গেলে দেখা যায়, ভোলা এদিকে গেলে দেখা যায়। যত সময় বাড়ির মহাজন বাড়িতে না আসবে, আপনি যত বড়ই লোক হন ওখানে থাকেন, ভিতরে ঢোকা যাবে না। কিন্তু এখন দেখা যায় খালাতো বোন, মামাতো ভাই, মা তার মেয়েকে বলে যা তোর ভাই আসছে, দুইজনে বসে গল্প কর, আমি নাস্তা বানাই। এরম ইতিহাস আছে না? এই পর্দা না থাকার কারণে এই বাংলার জমিনে এমন ইতিহাস আছে যে দেওরের সাথে ভাবি ভেঙে চলে গেছে। আছে না নাই? এই বাংলাদেশে এমন ইতিহাস আছে যে চাচি ভাইপোর সাথে ভেঙে গেছে। এর এমন নজির আছে, চাইলে আমি দিতে পারবো। প্রিয় দিনী ভাইরা আমার, এখন বলুন এর থেকে কি বাংলাদেশকে আমরা একটু রহম করতে চাই কিনা? আরো জোরে বলেন। যদি চাই তাহলে একজনের আইনকে বাস্তবায়ন করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন বেবিচারিণী আর বেবিচারী যারা হবে তাদের সাথে মোমেন মোমেনাদের কোন সম্পর্ক, আরো জোরে বলেন, কোন সম্পর্ক। কে বলছেন? আল্লাহ তাআলা। الزاني لا ينكح إلا زانية أو مشركة। আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবে একে অপরের সাথে, একে অপরের সাথে। তাদের সাথে কোনো অবস্থাতেই মোমেন মোমেনাদের সম্পর্ক হতে পারে। বেবিচারী যেন বেবিচারিণী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে। কে বললেন? তাহলে মুশরিক নারী, বেবিচারী এবং বেবিচারিণী তারা বিয়ে করবে কাদেরকে? মুশরিকদের সাথে তাদের সম্পর্ক হতে পারে, কিন্তু ঈমানদারদের সাথে হবে। আরো জোরে বলেন। এখন আসুন আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা একটা তথ্য নেই। বাংলাদেশে এরকম পরিবার দেখাতে পারবেন যার পুত্রবধূ মুশরিকা, ছেলে মুসলমান বলে দাবি করে? আছে না নাই? আরেকটু জোরে বলেন। এই ধরনের পরিবার আনুমানিক কয়টা থাকতে পারে বাংলাদেশে? এর দ্বারা প্রমাণিত হয় যে যারা কিনা মুশরিক এবং মুশরিকা এদের সাথে আত্মীয়তা করে এরা আসলে মুসলমান হতে পারে না। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এরা কি মুসলমান হতে পারে? এদের স্লোগান হলো বৌমা তুমি হলো খ্রিস্টান, আমার ছেলে মুসলমান।
তুমি যাবা গির্জায়, আমার ছেলে যাবে ঈদগায়। ধর্ম নিয়ে কোনো ঠেলাঠেলি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল বুখারী। এরাম ছিল কিনা? এখানেই শেষ নয়, আরো ছিল। বড় বড় মুহাদ্দিস ৭৬ হাদিস সব পড়ে শেষ করেছে। আমরা জাতীয় সংসদে দেখছিলাম না? আর একটু জোরে বলেন, ছিল কি ছিল না? প্রিয় দিনী ভাইয়েরা, ভালো করে শুনুন। যারা খ্রিস্টান এবং ইহুদিদের সাথে সম্পর্ক করেছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, ওটা আদৌ মুসলমান হতে পারে না। আর এই সংসার জীবনে যত সন্তানের জন্ম হয়েছে, প্রত্যেকটাই অবৈধ সন্তান। জারজ জারজ জারজ। আজকে নিজের পরিবারে এই ধরনের সন্তান হওয়ার কারণে, নিজের পুত্রবধূ খ্রিস্টান হওয়ার কারণে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনার নেতৃত্বে এই ধরনের সন্তান জন্মের একটা পাইতারা করে যাচ্ছিল পশ্চিমা বিশ্ব রাজরে। বলো ঠিক কিনা? আমার বাংলার জমিনের আবু বকরের উত্তরসূরিরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে শাহজালালের পূর্ণভূমি আল্লামা সাঈদের পবিত্র ভূমি থেকে তাদেরকে বিদায় করে ছেড়েছে। এই ধরনের আমারও যদি কোন জালিমের জন্ম এই বাংলার জমিনে হয় বা হতে শুরু করে, আমরা বসে থাকবো না, দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকেও বিদায় করে ছাড়বো। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল, যদি কারো সন্তান মুসলমান হয় আর অমুসলিমের সাথে যদি বিবাহ হয়, এখানে যতগুলো প্রোডাকশনে এখানে বাচ্চা কাচ্চা আসবে, সব হবে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জারজ। আর এরা কোনদিন কোরআনের পক্ষে কাজ করবে না। ঘোষণা কার? আল্লাহ বলছেন, ও সূরা কালাম। আল্লাহ তাআলা বলছেন, যারা অবৈধ সন্তান তারাই কোরআনের সংবিধানের বিপক্ষে কাজ করবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেবিচারী যেন বেবিচারিণী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে। তাহলে বোঝা গেল, বেবিচারিণীদের সাথে বিবাহ হবে কাদের? আরো জোরে বলেন, মুশরিকদের। আমার আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ না, যারা কিনা মুশরিকদের আদর্শ লালন করে তারা বিবাহ করবে বেবিচারিণী অথবা মুশরিকাদেরকে। কথা কি বুঝে আসছে? তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী নাম আমার যাই হোক, যদি আত্মীয়তা হয় অমুসলিমদের সাথে বুঝতে হবে আমি আসলে কি না। আর জোরে বলেন, আমি মুসলমান না। প্রিয় দিনী ভাইয়ের আমার, এই জন্যই তো আজকে আপনি মুসলমান বলে দাবি করবেন আর বিপদে পড়লে আপনাকে অমুসলিমরা আশ্রয় দিবে। এর দ্বারাই প্রমাণিত হয় যে আপনার ইমানের দৌড় কত দূর। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে 14, 15, 30টা 40টা মামলা নিয়ে আমার দেশের সত্যিকারের দেশপ্রেমিকরা এই মাটি কামড়ে ধরে 15 বছর 7 মাস 4 দিন অতিক্রম করেছে, কিন্তু জন্মভূমি থেকে চলে যায় নাই। বলুন কথা ঠিক কিনা? আর ক্ষমতাচ্যুত হওয়ার পরে 1 ঘন্টা তুমি বাংলাদেশে নিরাপত্তা বোধ করলে না, আর যাবা না যাবা তাও গেলে তোমার মামুর দেশে। আমি এখন বলবো, বাংলাদেশে যারা বিএনপি করেন বাংলাদেশ আপনার, যারা জামাত ইসলামী করেন বাংলাদেশ আপনার, যারা চরমনাই করেন বাংলাদেশ আপনার, যারা সারসিনার মুরিদ বাংলাদেশ আপনার। কাজে আপনি মামলা হামলা নির্যাতনের পরেও মাটি কামড়ে ধরে পড়েছিলেন, আপনি মাতৃভূমি থেকে আপনি পালায় চলে যান নাই। অসংখ্যবার আপনাকে আমাকে গালি দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে। কোন দেশের দালাল? পাকিস্তানের দালাল। বলেন কোন দেশের দালাল? কিন্তু একজন মামলা খেয়ে পাকিস্তানে চলে গেছে, এর কোন ইতিহাস আছে? আরো জোরে বলুন। কিন্তু
যেই তুমি দেখেছো আবু বকরের উত্তরসূরিরা ময়দানে, তুমি পালাবা না পালাবা, কোথায় গিয়ে পালালে? মজার বিষয়, ওখান থেকে যত জায়গায় প্রোডাকশন হওয়ার চেষ্টা করেছে প্রত্যেক দেশ বলে দিয়েছে দাদা মোদি এ দেশে আসা যাবে না, কারণ এটা হলো ডেট এক্সপায়ার মাল, এটা আর চলবে না, এটা এই পর্যন্ত শেষ করুনের। এখন ভারত নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নাই, কারণ ওই ভারতের অস্ত্র থাকতে পারে, ওদের অসংখ্য বাহিনী থাকতে পারে, কিন্তু আমার দেশের মেহনতি একজন মানুষ, কৃষকের আল্লাহ যে সম্মান দিয়েছে, যে ইমান দিয়েছে, তা ওদের গোটা ভারতবর্ষের সকল প্রশাসনেরও সেই সাহস নয়। একতাবদ্ধভাবে কাজ করতে হবে, বাংলাদেশ সাজানোর। রাজি আছেন তো? আরো জোরে বলেন। সেজন্য এই মুশরিক আর মুশরিকাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, তবে শুনুন, এরা কিন্তু ষড়যন্ত্র বন্ধ করবে না। এরা কি করবে না? তার বাস্তবতা হলো কোরআনের আইন যেন বাংলার জমিনে চালু না হয়, সর্বোচ্চ চেষ্টা ওরা করবে। এমনকি যে ফাঁসির রশিতে ইসলামিক